নবাব বাচ্চার কেল্লা। যতই হোক, তেঁতুল ইজ তেঁতুল, নট শাল সেগুন, নট ইভেন জাম অথবা জামরুল। অলরাইট, নিও না। আমি ওই কানাই দোকানে যাচ্ছি, লুপে নেবে। মাত্র 300 টাকায় এত বড় একটা গাছ নেবে না? মাত্র 300? ভাবতে পারো, অনলি 300 রুপিস। কানাইটা দোকানে নাই ভাই ভবতোষ, এত কমে পেলি কি করে পেলি? ওইখানেই তো আমার ক্যাপাকাইটি। তবে শোনো জামাই বাবু, অচিন দ্বীপের তেঁতুল গাছ, বয়সটা 300। সে গাছে বাস করে কত পাখি, কত সাপ, কত কাঠবেড়াল, কত মৌমাছি। মাঠের মাঝে দাঁড়িয়ে হাঁক পাড়ি, কার গাছ? আমরা শহরে নিয়ে যাব গো। চেরাই করে ফাড়াই করে শহরের বাবুদের ঘর সাজানোর ফার্নিচার বানাবো গো। হঠাৎ একটা সন্ধ্যা মার্কার মদ্য টলতে টলতে জঙ্গল ভেঙে বেরিয়ে এসে বলে, কার গাড়ে কড়া মাথা, নিয়ে যাক দেখি নীলাম্বর গায়েনের তেঁতুল গাছ। আমার ঠাকুরদা ঠাকুরদা রেগে গেছেন এই বৃক্ষ। আমার বংশের যত বয়স, গাছেরও তত। আমার কাছে যে হাত দেবে তার মুন্ডু উড়ে যাবে। ডাকাত তুই কি করলি? ক্যাপাকাইটি গো, ক্যাপাকাইটি। নীলাম্বর গায়েন মশাইকে বগল দেওয়া করে নিয়ে এলো বাটিখানায়। দুপাত্র গিলিয়ে বলি, কর্তা, গাছ তোমার অশেষ পুণ্যবান, 300 বছর ধরে ঢের পুণ্যি করেছে, এবার ধন্য। 300 বছরের কলকাতা শহরে গিয়ে যাতে উঠবে গো, কোঠা বাড়ির শোভা বাড়াবে। ধরো কর্তা, 300 টাকা ধরো, লাগাও ফুর্তি, মালে সর না বইয়ে দাও। তারপর মালের ভারে টলমল নীলাম্বর গায়ে ধপাস করে টাল খেয়ে পড়লো গো আমার পায়ের ওপর। আর ছাড়ি, হ্যাচকা মেরে টেনে তুললুম তার অবশ হাতখানা। বুড়ো আঙুলটাই কালি মাখালো। এই গাছ বিক্রি হচ্ছে, এই দাও, টিপ মারো, মারো ছাপ, এই চুক্তিপত্র মারো যাবে। এই আরে বাবা, ধন্যি ভবতোষ, ধন্যি তোর ক্যাপাকাইটি। কাক পক্ষে জানতে পারলো না 300 টাকায় রফা হলো কত বড় 3 তিড়ি বৃক্ষ। আয় বুকে আয় শালা বাবু। চল বাবু, সিদ্ধিদাতা গণেশ, চল শালা গাছটা কেটে নিয়ে আসি। আয় চল শালা, চল। কি আসতে গন্ধ রে বাবা। বললাম চল সামনের কামরায় উঠি না, এটি একদম ফাঁকা, তুই একটা মেছো বগিতে। স্যাঁতস্যাঁতে অন্ধকার, মানুষ ওঠে এখানে। তবে একটা সুবিধা, চেকারও ওঠে না, টিকিট লাগছে না। এর মধ্যে নাকটা কি ঘুমোতে পাচ্ছিস? ধন্যি কেমতা তোর পাশবিক ক্ষমতা। পা দিলি যে বলো না, পা দে, আর তোকে গালাগাল দেবো না। বিরাট কাণ্ড করেছিস রে। 300 বছরের গাছ কিনেছিস 300 টাকা, বছরে পড়লো 1 টাকা। আছে মাল খাইয়ে মুখ্য চাষার মাথায় হাত তুলিয়েছে। কেল্লা মাত করেছিস ভাই, দে 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 দে, ওই পাটাও দে আমার কোলে, দে। আমার শালা বাবু, ও মা, আমার জন্য ঘুরে ঘুরে স্পন্ডেলাইটিস বাজিয়েছে। এই জন্য বলে, শ্বশুরের মেয়ে তবু ঠকায়, কিন্তু শ্বশুরের ছেলে নইব চ নেবার। বাবা গো, কি গন্ধ। কখন পৌঁছবে সেই দ্বীপে, সেই বাদাবনের অচিন দ্বীপে? গিয়েই আরো 45 কুরুল ভাড়া করতে হবে। কাল সানরাইজের সঙ্গে সঙ্গে গোড়ায় পয়লা কোফটা মারতে চাই, যাতে করে সানসেটও হবে, অচিন দ্বীপের কেল্লা ভূতলে হেট হবে। তেঁতুল গাছ 40 কুরুল, আলিবাবাও 40 দস্যু। কিরকম কাঠ হবে রে? আমি ভাবত যা বললো তাতে শতখানে বিয়ের খাট আলমারি বেরিয়েই আসছে। ছাটছুটি যা থাকছে তা দিয়ে সামনে রথের মেলা একেবারে ভাসিয়ে দিচ্ছি। কিছু না হোক 1 কুড়ি মিটসে, 2 কুড়ি আলনা, 4 কুড়ি পিড়ি, সব উচ্চার ইঁদুর কত হচ্ছে।
चिची इतना जंजाल चिची इतना जंजाल इतना बड़ा गाछ में इतना पयमान उरे बाबा रे মারলো ঠুকনিতে লাথি টিপ দেখেছো হারামজাদা সত্যি ঘুমোচ্ছে নাকি মটকা মেরে কিক ঝাড়ছে আয় বাবা দাস আচ্ছা আচ্ছা সত্যি ওই তেঁতুল গাছটা কিনেছে তো কি জানি গাছটা আদতে আছে তো হ্যাঁ সেই কোথায় কোন ওপারে কোন দ্বীপে এর মধ্যে ভবতোষের কোনো ক্যাপাকাল্টি নেই তো হয়তো আমার টাকা খরচা করে ব্যাটটা ছেলে পিঠের ছাল বাঁচাতে গপ্প ফেলেছে পারে হতে পারে ধরো 300 বছরের অমন একটা লুব্ধ করার মতো গাছ একদিন জ্যান্ত আছে কি করে ধরো যেখানে শহরে নিত্য নতুন 20 তলা 22 তলা বাড়ি উঠছে গাদা গাদা দরজা জানলা লাগছে ডেকোরেশনের ফার্নিচার লাগছে গাদা গাদা কাঠ লাগছে গাকে গা সাফ হয়ে যাচ্ছে সেখানে অমন একটা জাকালো গাছ দ্বীপ জাকি আজও দাঁড়িয়ে আছে আজও বলিদান হয়নি এ কি হয় বাবা রে আমার বন্ধ ভবতর এই ভবতর কে 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 আমি রে তোর জামাই বাবু চমকালি কেন ভূতের মতো নাকে কথা বলছো কেন গন্ধ আরে ভবতর আমার তেঁতুল গাছটা মুখের কাছে মুখে না তো তোমার গালেও বোটকা গন্ধ আর তোমার দিদির গালে কি চাট গায়ে নিয়ে ভাব ভাব করছে শুটকি মাছের সুবাস আমার গা সে কোনায় বেয়াল ফোন চলো কোন স্টেশন এই শশা এই জামাই বাবু শশা কেন তো শশা খা না গতকালই খা তোর কাছে তো আমার 3700 টাকা রয়েছে কিসের 3700 বাবা 4000 নিয়ে বেরিয়েছিলি 300 তে গাছ কিনলি 3700 তো থাকবে 300 বলে কি বুঝি ওটা 600 হবে কোনটা 600 গাছের দাম তো 300 গাছের দাম 300 ফলের দাম আর 300